নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর বাইপাসে পুলিশি অভিযান, 6.5 কোটির হেরোইন বাজেয়াপ্ত। কনেন্দু ভট্টাচার্যের অবক্ষ মূর্তি উন্মোচন, জেলা কংগ্রেসের আলোচনা সভা। পূর্ত বিভাগে অবৈধ সংস্থার জোটচুরির চরমে, বৈধতা প্রমাণের চ্যালেঞ্জ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযানে ফের কাছাড় পুলিশের বড় সাফল্য মিলল। শনিবার শিলচর বাইপাসে অভিযান চালিয়ে একটি ফোর্ড ইকোস্পোর্ট টাইটেনিয়াম বাহন থেকে 6.5 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 3 জনকে। ধৃত 3 জনের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। রবিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, একটি ফোর্ড ইকোস্পোর্ট টাইটেনিয়াম বাহন থেকে 105টি সাবানের বাক্স থেকে 1.23 কিলোগ্রাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাহনটি প্রতিবেশী রাজ্য মণিপুরের চূড়াচাঁদপুর থেকে হেরোইন নিয়ে বহির্রাজ্যে সরবরাহ করছিল, কিন্তু জেলা পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীদের উদ্দেশ্য ভেস্তে দিয়েছে। আটক ব্যক্তিদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আটক ব্যক্তিদের শীঘ্রই আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতরা হল 37 বছরের চিংলাম, 32-এর মোহাম্মদা ওরফে আবেম ও 25 বছর বয়সী শাহরুখ আলী। ধৃতদের মধ্যে 2 জন মণিপুর রাজ্যের ও 1 জন বরপেটার বাসিন্দা বলে জানা গেছে। AS26A2522 ये गाड़ी जब हम लोगों ने इंटरसेप्ट किया, वहाँ पे 3 सवारी था, एक इंक्लूडिंग ड्राइवर, तो तीनों को हम लोगों ने हिरासत में लिया। एक का नाम है मिस सिनलाम, ये चूड़ाचांदपुर के रहने वाले हैं मणिपुर से, और दूसरा महिला है मोहम्मद इलियास आबेन, ये भी चूड़ाचांदपुर के हैं, लेकिन ये शादी हुआ है बरपेटा में। और बरपेटा का एक आदमी था शाहरुख अली, बरपेटा भेला के रहने वाले हैं। तो इन तीनों को हम लोगों ने जब इंट्रोगेट किया, इनको पूछताछ किया, और उसको पूछताछ के दौरान हम लोगों ने उस जो गाड़ी है, उस गाड़ी का स्पेशली मेड चैम्बर, वहाँ स्पेशल चैम्बर बनाया हुआ गाड़ी में, उसमें वेल्डिंग करके वहां से हम लोगों ने 105 सब केसेस में साबुन का जो केसेस है, उसमें केस में जो सस्पेक्टेड हीरोइंस है उसको हम लोगों ने जब्त किया। और जो पूरे 105 जो सब केसेस है, यहाँ पे जितना जो अमाउंट क्वांटिटी में जो हीरोइंस हम लोगों ने जब्त किया, उसका जो वजन है 1.23 किलोग्राम, मतलब एक 1 किलोग्राम से ज्यादा है। और इसका जो मतलब जो ब्लैक मार्केट में इसका जो वैल्यू होगा आज के टाइम में, उसका मोर देन 3.5 और 6.5 करोड़। কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক ও সাংসদ কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচিত হল শিলচরে। রবিবার রাজীব ভবনের পাশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা সহ অরাজনৈতিক ব্যক্তিবর্গের হাত ধরে মূর্তির উদ্বোধন হয়। উপস্থিত সবাই প্রয়াত নেতা প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে। এতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রদীপ দে, বাবুল হর, তৈমুর রাজা চৌধুরী, প্রদীপ দত্ত রায় সহ প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, 2 কন্যা শোভনা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্য প্রমুখ। এদিন মঞ্চে উপবিষ্ট সবাই প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
এরপর মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের রাজনৈতিক ও সমাজসেবার বর্ণময় জীবনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সূর্যকান্ত সরকার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন দত্ত, তাপস দাস, নিশিকান্ত সরকার, আনসার আহমেদ বরভুইয়া, রনি দেবনাথ, অর্ঘ্যদীপ সাহা প্রমুখ। বিগত 3 দশক ধরে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে ছিলেন। উনি 1984 ইংরেজিতে শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। এক নাগারে উনি 27 বছর উনি যথেষ্ট নেতৃত্ব দিয়ে গেছেন শিলচর জেলা কংগ্রেসকে এবং এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর আবার উনি 2015 ইংরেজিতে আবারও উনি সভাপতি দায়িত্ব নিয়েছিলেন। তখনকার সময় আরো 2 বছর উনি ওনার দায়িত্ব চালিয়ে গেছেন এবং আমার সৌভাগ্য ওনার শেষ যখন সময় উনি সভাপতি ছিলেন সেই সময় ওনার কাছে থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি অত্যন্ত আজকের দিনে ভাগ্যবান যে আমার সভাপতিত্বে আজকে এই জেলা কংগ্রেস অফিসে ওনার আবক্ষ মূর্তি উন্মোচন করার সামর্থ্য হয়েছে। আমি ওনাদের পরিবারকে ধন্যবাদ জানাই যে ওনার মৃত্যুর পর ওনার সহধর্মিনী উনি জেলা কংগ্রেসকে একটা পত্র দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনাদের পরিবারের একটা ইচ্ছা যে কর্ণেন্দু ভট্টাচার্যের আসলে ওনার মূল পরিবার ছিল কংগ্রেস পরিবার, তাই এই পরিবারে ওনার স্মৃতি রক্ষার্থে একটা আবক্ষ মূর্তি উন্মোচন করার জন্য উনি জেলা কংগ্রেসের কাছে পারমিশন চেয়েছিলেন। আমরা জেলা কংগ্রেস একটা সভার মাধ্যমে, কার্যনির্বাহী সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার পূর্ববর্তী বক্তা অরুণ দত্ত মজুমদার মহাশয় বলেছেন যে আমরা সেই সভাতে সেই সিদ্ধান্তটুকু নিয়েছি যে এইরকম যারা অনেক গুণীজনরা, অনেক মহৎ ব্যক্তিরা বিগত দিনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে গেছিলেন, সেই সব ব্যক্তির পরিবার যদি এগিয়ে আসেন, ওনাদের পরিবার যদি আমাদের কাছে এইভাবে আবেদন জানান যে এখানে জেলা কংগ্রেসে ওনাদের আবক্ষ মূর্তি বসাবেন, আমরা জেলা কংগ্রেস এটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি সবাইকে সেই জায়গা দেওয়া হবে এবং এখানে আবক্ষ মূর্তি উন্মোচনের জন্য সুযোগ। দীর্ঘদিন ধরে কাছাড়ের পূর্ত বিভাগে পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা পূর্ত কর্মচারী সংস্থা সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যাপক অনিয়ম ও জোটচুরি চালিয়ে যাচ্ছে। এই স্বঘোষিত ভুইফোর সংগঠন আসলে কোনো ট্রেড ইউনিয়ন নয়, রাজ্যের আর কোথাও নেই তাদের কোনো শাখা, এমনকি রাজ্যভিত্তিক সম্মিলিত কোনো মঞ্চেরও অন্তর্ভুক্ত নয় এটি। 1999 সালে সোসাইটি আইনে স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাব হিসেবে ওই সংগঠনটির আত্মপ্রকাশ, যার মেয়াদ ছিল 2002 সালের ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে আজ পর্যন্ত এই সংগঠনের নবীকরণ হয়নি। উক্ত ভুইফোর কর্মচারী সংস্থা নামধারী স্বঘোষিত প্রধান হলেন বিভাগীয় অবসরপ্রাপ্ত কেরানি পার্থসারথী দে, যিনি চাকরি থেকে অবসরের পরও ওই সংগঠনের মুখ্য উপদেষ্টা পদে বসে এখনও অবাধে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। ওই সংগঠনের বিরুদ্ধে ফের সোচ্চার হয়েছে বিভাগীয় একমাত্র বৈধ এবং সরকার স্বীকৃত সংগঠন গড়কাপ্তানি শ্রমিক সংঘ বা অসম বা পিডব্লিউডি এমপ্লয়িজ ইউনিয়ন। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা সাফ বলে দিয়েছেন, সবকিছুর একটা সীমা রয়েছে আর শেষও আছে। একটা অবৈধ সংগঠনের ব্যানারে পার্থসারথীরা কিছুদিন পর পর সংবাদ মাধ্যমে ছেলেখেলা, থাপ্পাবাজি এবং মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছেন। এতে বিভাগের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি বৈধ ইউনিয়নের সদস্যরাও বারবার বিভ্রান্ত হচ্ছেন। তাই এদিন ইউনিয়নের কর্মকর্তারা সাফ জানিয়ে দেন এই ইস্যুতে এটাই তাদের শেষ সাংবাদিক সম্মেলন। বিভাগের একমাত্র এবং বৈধ সংস্থা হিসেবে এদিন তারা নিজেদের সব নথিপত্র সাংবাদিকদের কাছে তুলে দিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন। পার্থসারথীদের সংগঠনের বৈধতা প্রমাণে তারাও নিজেদের দাবি সমর্থনের নথিপত্র পেশ করুন। সেই সঙ্গে উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিন। আগামী 1 সপ্তাহের মধ্যে বিষয়টি স্পষ্ট না করলে ইউনিয়ন আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানিয়ে দেওয়া হয়। অবৈধ সংগঠন গত 25 এপ্রিল একটা প্রেসমিট করে আমাদের সংস্থাকে নিয়ে নানান ধরনের প্রশ্নবান করেছে, কিন্তু এই ভুইফোর সংগঠনকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে একটা কথাই বলতে চাই। আমরা কিছুদিন আগে আমরা লিফলেটের মারফত আমরা বলেছিলাম যে শ্বেতপত্র প্রকাশ করার জন্য শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে, আমাদের পূর্ত বিভাগের আধিকারিকের উদ্দেশ্যে, কিন্তু সেই অ্যাসোসিয়েশন
2 মাস আমরা যখন 7 দিন সময় দিয়েছিলাম লিফলেটের মারফত, 2 মাস চুপ করে বসেছিল। 2 মাস পর আবার সেই আপনাদের মিডিয়া মারফত ও কিছুদিন পরপরই আমাদের যে সংগঠন, যেটা 1967-এ এস্টাবলিশড পিডাব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন, অর্থাৎ বরকাপ্তানি শ্রমিক সংঘ এবং সদৌ আসাম কর্মচারী পরিষদের যে অন্তর্ভুক্ত, সেটাকে নিয়ে ও কিছুদিন পরপরই এই ভুইপুর সংগঠনের সাকরেদ বলবো যে রিটায়ার্ড ব্যক্তিত্ব পার্থসারথী দেব, ও কিছুদিন পরপরই ওর সাকরেদদেরকে নিয়ে ও প্রেস মিট করে ভাওতাবাজি করে, জোচ্চুরি করে ওর অ্যাসোসিয়েশন চালিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এমপ্লয়িজ হতে গেলে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আসাম সরকারের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত হতে হয়, কিন্তু ওর অ্যাসোসিয়েশন হয়েছে সোসাইটি অ্যাক্টের অধীনে। তাও আপনাদের কাছে আমি প্রমাণ তুলে ধরব, সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন ওর 2002 সালে শেষ হয়ে গেছে, কিন্তু আজ অবধি সে রিনিউ না করে শ্রমিক কর্মচারীদেরকে শোষণ করছে, ভাওতাবাজি করছে। 2 দিন পর পর গড়কাপ্তানি শ্রমিক সংঘের কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি দেবজিৎ দেব রায় অন্যান্য জেলা নেতৃত্বকে পাশে বসিয়ে দিন বলেন, কোন ক্ষমতা বলে পার্থসারথীরা পূর্ত কর্মচারী সংস্থা চালাচ্ছেন? ট্রেড ইউনিয়ন আইন বা রাজ্য সরকারের বিশেষ আইনে ওই সংস্থার যদি পঞ্জীকরণ থাকে তাহলে সেটা প্রকাশ করুন। তিনি আরও বলেন, যে কোনো সরকারি কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় স্তরের কোনো প্যারেন্ট সংস্থার অন্তর্ভুক্তি থাকতে হয়। সেই ক্ষেত্রে পূর্ত কর্মচারী সংস্থা কোনো সংগঠনের অন্তর্ভুক্ত সেটাও জানাতে হবে। সোসাইটি রেজিস্ট্রেশন আইনে 1999 সালে সংস্থাটি পঞ্জীকরণের পর কেন আজ পর্যন্ত নবীকরণ করেনি, সেখানে তারা বরাক ভ্যালি জোন হিসেবে দাবি করেছেন, কিন্তু শিলচর ছাড়া বরাকের বাকি 2 জেলার সংস্থার শাখা থাকলে সেটাও জনসমক্ষে প্রকাশ করতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে নির্বাহী সদস্য ভাস্কর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক গণেন্দ্র পুরকায়স্থ ও দিলীপ রায়, উপসভাপতি দেবব্রত দেব, জেলার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক দোলন আহমেদ মজুমদার, জেলা কার্যকরী সভাপতি সুরজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিখিল সিনহা, রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। যেটা মাস্টারুল ক্যাজুয়াল ফিক্সড পে এরা পাইছে, এরা আমরা মানে সৌদ আসাম কর্মচারী পরিষদের তত্ত্বাবধানেও এটা সরকারে মঞ্জুরি দিচ্ছেন। আর আরেকটা কথা হইল গিয়া, আমরা এই হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা শ্রীযুক্ত আমরা মানে চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা যারা এমপ্লয়ি আছে ফিক্সড পে ক্যাজুয়াল মাস্টার যারা তারা হাউস রেন্টে মানে 50% দেওয়া লাগিয়া। তারপরে আরেকটা কথা হইল, আরেকটা গভর্নমেন্টে হিমন্ত বিশ্ব শর্মা স্যার একটা অর্ডার দিচ্ছেন যে গভর্নমেন্ট অ্যাটাচমেন্টটা উইথড্র করার লাগে, কিন্তু এখন দেখা যায় অনেক বিভাগও আছে, অনেক বিভাগও অ্যাটাচমেন্টটারে ক্যান্সেল না করা হয়েছে, প্যারেন্ট ডিভিশনও এটা তারা রিলিজ দিছে না এখনও দেখা যায়। তো আমরা মিডিয়া মারফত আমরা মানে রিকোয়েস্ট করি আর যে তারা বিগত 3 মাস থেকে অলইছড়া থেকে রামপুর হয়ে কারিছড়ামুখী রাস্তার তেমাথায় জমাজলে পুকুরের সৃষ্টি হয়েছে। এতে যাতায়াত ব্যবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা সময় মতো বিদ্যালয়ে যেতে পারছে না। বিধায়ক সুজামুদ্দিন লস্করের কাছে বারবার দাবি জানিয়েও কোনো সুরাহা পাননি এলাকাবাসী। এবার অতি সত্বরে রাস্তা মেরামত করতে প্রতিবাদে মুখর হয়েছেন জনগণ। অনতিবিলম্বে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করতে জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। এদিন প্রতিবাদস্থলে উপস্থিত ছিলেন রহিমউদ্দিন বরভুইয়া, জহিরুদ্দিন লস্কর, আমিরউদ্দিন লস্কর, আফজল উদ্দিন লস্কর প্রমুখ। কেন লিয়া জোর লগে আলোচনা হয়েছে, এমএলএ বলে কিছু গালাগালি করছেন এই রাস্তা নিয়ে, কইছেন এনে বলে বুট হয়েছে না বলে, তান বলে বুট না হয় বলে তাই ইবাল রাস্তার করা যায় সুদামুদ্দিনে। তখন এটা আমরা দাবি হলো ডিসি মহোদয়ের কাছে, তাই আমরা ও তোমাখানটা দেখে দিবার লাগি। আমরা বর্তমানে যাতায়াত বন্ধ আছে এই জায়গার লাগিয়া, আমরা দেখিয়ে দেবার লাগে জায়গাটা অতি সত্তর। আমরা দাবি পুরা পাড়াম মানুষের তারা বাঙ্গাইছেন ওটা। আমি কইছি রাস্তা যতটা ধরে আমার গড় দিতে আমি রাজি আছি, বলে মাঙ্গে নিবা হলে বানাইতে, তারা তো এখন বানানি তো আইসুন না, এবার তো তারা রাস্তা বানাইতে যে আমার গড় বানাইবেন, গড় বাঙ্গিয়ে তো মিললাম। এই অবস্থা এটা তারা জানেনি, দেখছেনি? দেখছে তো ওদিন গাড়ি লিয়ে গিয়ে দেখে গেছে, তারা মাথা না মাথার কারণে তুই কাম করলাম। গাড়ি লিয়ে তো ওদিকেও আয় তারা, হয় গাড়ি লিয়ে হামায় গাড়ি লিয়ে বার হইলে, কিন্তু এটা নকরে না। আমি একজন কইছি 15 গাড়ি মাটি দিয়া আর 10 সেন্টি মারি দেয়, তারা কইল না এখানে লাগতো না, আমরা বর্ডার হইলে হল
তারা কথা কইছে এখানে আমারে কইছে। বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মফজিল হোসেন বরভূয়া জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত করেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনের আলোচনা সভার মঞ্চে প্রায় 100 জন সমর্থক নিয়ে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। এদিন মফজিল হোসেন বলেন, তিনি বহু বছর থেকে কংগ্রেসকে ভালোবাসতেন ও কংগ্রেস দলের হয়ে কাজও করেছেন, কিন্তু আজ তিনি সক্রিয়ভাবে কংগ্রেস দলে যোগদান করেন এবং 2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি সোনাই বিধানসভায় কংগ্রেস দলের হয়ে লড়ার পরিকল্পনা করছেন। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি নিঃসন্দেহে জয়ী হবেন, আর দলীয় টিকিট না পেলেও তিনি দলের পক্ষে কাজ করে যাবেন বলে জানান। তার সমর্থকেরাও বিপুল উৎসাহের সঙ্গে এদিন কংগ্রেসে যোগদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, শরীফুজ্জামান লস্কর, আমিনুল হক লস্কর, বাবুল হর, সুজন দত্ত প্রমুখ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি হাজি মফজুল হোসেন বড়ভূয়া। আজকে 25 মে 2025 ইংরাজি শিলচর কংগ্রেস অফিসে আমরা 100 মানুষ নিয়ে আজকে কংগ্রেস অফিসে জয়েন করেছি। অ্যাকচুয়ালি আমি অরিজিনাল জন্ম থেকে আমি কংগ্রেসি মানুষ, কিন্তু আমি ওপেনলি আজকে কংগ্রেস অফিসে জয়েন করেছি। আজকে থেকে আমি কংগ্রেস সক্রিয় মেম্বার হিসেবে কংগ্রেসের কাজ চালিয়ে যাব এবং আমার আগামী সোনাই কনস্টিটুয়েন্সিতে আগামী 2026-এর ইলেকশনও আমি কংগ্রেসের টিকিট দাবি করব। যদি আমাকে টিকিট দেওয়া হয় তাহলে আমি কংগ্রেসের পক্ষ থেকে আমি কংগ্রেসে এখানে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি না দেওয়া হয় তো আমি কংগ্রেসের সঙ্গে থাকবো এবং আজকে থেকে কংগ্রেসের সব প্রোগ্রাম এবং সব সভাতে আমি সবাইকে ওনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করাবার জন্য 2026-এ অনুরোধ রাখবো সবার কাছে। আমি প্রত্যেক এখন আমি ভোটার গণের তরফ থেকে ওই কথা কইতেছি, আমরা সোনাই কনস্টিটিউন্সি জনসাধারণের তরফ থেকে কইতেছি ওনাকে যেন কংগ্রেসের টিকিটটা দেওয়া হয়। এরকম উপযুক্ত মানুষ সর্বপ্রথম আমরা সোনাই কনস্টিটিউটে পেয়েছি। এর পূর্বে একজন পেয়েছিলেন এনামুল হক লস্কর। এর দ্বিতীয় মঈনুল হক স্তরের মানুষ বললেই উনিকে চলে। ওনার যে মাইন্ড মঈনুল হক চৌধুরী মাইন্ডটা যেরকম ছিল ঠিক তেদ্রুপই ওনার মাইন্ডটায় কাজ করছে। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির উদ্যোগে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এদিন বিদ্যালয়ের 6ষ্ঠ ও 7ম শ্রেণীর ছাত্রীদের জন্য এক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য সচেতনতামূলক শিবিরটি পরিচালনা করেন সমিতির সহসভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দত্ত। তার নেতৃত্বে ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখা হয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তনী সমিতির সদস্যা অনুরাধা সেনাল, ডক্টর দেবশ্রী দত্ত, আরতি রায়চৌধুরী, শুক্লা বিশ্বাস, অনিতা দেব ও প্রাবণী চৌধুরী সহ একাধিক প্রাক্তনী সদস্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী ব্রনিয়া দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই মহতি উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদিকা সঙ্গীতা দত্ত এক প্রেস বিবৃতিতে জানান, এই ধরনের উদ্যোগ ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হয় ভালো মানুষ হতে হবে। ধলাই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমির তরফে রবিবার মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উচ্চশিক্ষার পাশাপাশি পড়ুয়াদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। শিক্ষার উন্নয়নে বিজেপি সরকারের কাজকর্ম তুলে ধরেন তারা। এদিন ধলাই বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 85 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত বিশিষ্টজনেরা শংসাপত্র, উত্তরীয় ও একটি গাছের চারা দিয়ে মাতৃভূমির তরফে তাদেরকে সম্মান জানান। সবার শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন, 2006 সালে মাতৃভূমি গঠন হওয়ার পর থেকে প্রতি বছর এভাবে পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। এদিন ফুটবল দিবস উপলক্ষে দলের 2 তরুণ ফুটবল খেলোয়াড় প্রীতম বর্মন ও শাইনিং খাসিয়াকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল, খাজার জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, নসিমপুর ধলাই মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি প্রমুখ। তোমরা এগিয়ে যাবে, পরম পিতার কাছে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। যারা অভিভাবকরা আছেন আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাই। এই অঞ্চলের অভিভাবক সম্পর্কে আমার জানা আছে, সুখ দুঃখে অনেক পরিবারে আমরা আছি।
যারা পারি যারা পারি না, তারপরও আপনারা প্রয়াস করে আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য এক সুনাগরিক করার জন্য, এক শিক্ষিত নাগরিক, সংস্কারিত নাগরিক করার জন্য আপনারা প্রয়াস করে যাচ্ছেন। আপনারা আমাদের নমস্কার নেবেন, আমরা যারা এসেছি সবার পক্ষ থেকে নমস্কার নেবেন। এইভাবে আপনারা আপনাদের সন্তানের প্রতি দৃষ্টি রেখে যান। ভারত মা উপকৃত হবেন, আমার সমাজ উপকৃত হবে, কারণ আপনার সন্তানের মাধ্যমেই আমরা এক উন্নত ভারতের স্বপ্ন দেখছি। আমরা সবাই মিলে আমরা বলি যে বলো 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 সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে। ওই তাদের মাধ্যমেই ভারত একদিন শ্রেষ্ঠ আসনে যাবে, এই স্বপ্ন আমাদের প্রত্যেকের আছে। আর ফলবতী করার জন্য আপনারা আপনাদের সন্তানকে আপনারা প্রয়াস নয় শুধু উৎসাহ যোগাচ্ছেন, আপনারা পরিশ্রম করছেন। আপনাদের প্রত্যেককে নমস্কার। মাতৃভূমিকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। অপারেশন সিঁদুরের সফলতা, কচুদরামের দুধপাতিলে তিরঙ্গা যাত্রা বিজেপি। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনার পাল্টা হামলা অপারেশন সিঁদুরের সফলতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে এক বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় সোনাই বিধানসভা কেন্দ্রের কচুদরাম জিপি দুধপাতিল গ্রামে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শেষে স্থানীয় বিজেপির নেতৃত্বে সকাল 11:30টায় দুধপাতিল পূর্বপাড়া শিব মন্দির থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়। প্রায় 2 কিলোমিটার গ্রামীণ পথ পরিক্রমা করে দুধপাতিল পশ্চিমপাড়া শিব মন্দিরে এসে তিরঙ্গা যাত্রার সমাপ্তি ঘটে। কচুদরম জিপির 10 নম্বর গ্রুপের নবনির্বাচিত গ্রুপ সদস্য দেবলকান্তি দাসের নেতৃত্বে এদিনের তিরঙ্গা যাত্রায় পা মেলান গ্রামের শতাধিক পুরুষ মহিলা। ভারত মাতা কি জয়, ভারতীয় সেনা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। পরে তিরঙ্গা যাত্রা শেষে সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দেবলকান্তি দাস, বিভূতিভূষণ দাস ও অপর্ণা রানী দাস। দুধপাতিল পূর্বপাড়া শিব মন্দির থেকে আরম্ভ করে পশ্চিমপাড়া শিব মন্দির পর্যন্ত যে তিরঙ্গা যাত্রা করা হয়েছে, সেটা গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক নিন্দনীয় দুর্ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে নিয়ে তিরঙ্গা যাত্রা আজকের। আমরা ধর্ম, জাতি এবং কাপড় সরিয়ে হিন্দু হলে মারা হয়েছে, মুসলিম হলে ছেড়ে দেওয়া হয়। সেই নিন্দনীয় ঘটনার উদ্দেশ্যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সেনাবাহিনী খোলা হাতে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব এবং 100 কিলোমিটার পাকিস্তানের ভিতরে ঢুকে এই সন্ত্রাসী ঘাঁটিকে যেভাবে হেস্তনেস্ত করে আসতে পেরেছে, সেইটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বাধীন সরকার এবং ভারতীয় সেনার জন্য। আমি তাই প্রধানমন্ত্রী মোদীজি জিন্দাবাদ, সেনাবাহিনী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় ভারত। রক্ষা পেল বহু প্রাণ। গেমন সেতুর বিকল্প ফেরি পরিষেবার ট্রলার ডুবে গেল, তবে সে সময় কোনো যাত্রী না থাকায় স্বস্তি পেল জেলা প্রশাসন। বদরপুর গেমন সেতুর অনতি দূরে থাকা কাটিগোড়া ফেরিঘাটে রবিবার সকালে এই ঘটনা ঘটে। আজ সকালে আইডব্লিউটি কর্মীরা এসে দেখেন একটি ট্রলার বরাক নদীর জলে অধিকাংশ ডুবে রয়েছে। যদি ফেরি পারাপারের সময় এমন ঘটনা ঘটতো তা কি হতো ভাবা যায় না। এদিকে এক কর্মী জানান, আগে থেকে ট্রলারে জল ঢুকতো, একথা তিনি জানিয়েছেন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। শনিবার ছুটি নিয়ে যাতায়াত করেছেন বলে জানান। কালকেও রিক্স লইয়া আমি চালাইয়া বেশি যখন জল দেয় আমি নিয়ে সাইডে বন্ধ করি রাখার কারণে এইটা রাত্রে 12টার সময় এইটা এইরকম করে রয়েছে, জল বেশি এক্সেস উঠার কারণ হয়েছে। শ্রীভূমিতে 2 পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে প্রশাসন। শ্রীভূমি জেলা সদরে সংঘটিত হল এক জঘন্যতম কাণ্ড। 2 কারাগারে পুলিশের কুকাণ্ডের শিকার এক মহিলা। বিশেষভাবে সক্ষম এক মহিলার সাথে কুকাণ্ড সংঘটিত করল জেলা কারাগারের 2 পুলিশ কনস্টেবল। গভীর রাতে নিজেদের কোয়ার্টারে সংঘটিত করল এই জঘন্য ঘটনা। কর্তব্যরত পুলিশ কর্মী তাৎক্ষণিকভাবে আটক করেছে 2 নরপিশাচ পুলিশ কনস্টেবলকে। আটক করা হয়েছে ব্রজন কলিতা এবং হরেশ্বর কলিতা নামে 2 পুলিশ কনস্টেবলকে। Around 1:30 a.m. midnight. So from district jail, so we received an information from our security personnel that an sexual assault on a lady
have been committed by 2 jail staff warder. So immediately the information was received at our police reserve. Then our police reserve, who does all the detailment of duty, FBI, armed branch inspector as well as armed branch sub inspector, they reached the spot. And on reaching the spot, they found that the jail superintendent was already there, and they found that one lady was there and 2 jail staff who committed the sexual assault, sexual exploitation on the lady. They were kept in captive by our security personnel. And then over the night, the local PS was immediately informed, and the local PS led by a team of Sub Inspector Vishal Setri immediately rushed to the spot, apprehended the 2 accused person, and brought the victim to the for necessary medical examination. And the case will be registered now because the incident was reported 1:30 AM. So case will be reported now, and we have started the necessary legal process. Thank you. শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। শিলচর বাইপাসে পুলিশি অভিযান, 6.5 কোটির হেরোইন বাজেয়াপ্ত। কনেন্দু ভট্টাচার্যের অবক্ষ মূর্তি উন্মোচন, জেলা কংগ্রেসের আলোচনা সভা। পূর্ত বিভাগে অবৈধ সংস্থার জোটচুরির চরমে, বৈধতা প্রমাণের চ্যালেঞ্জ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।